একটা গরুর হাট থেকেও 1 কোটি টাকা চাঁদাবাজি করার এই আমরা কুরবানিতে এরকম রেকর্ড দেখেছি। বাংলাদেশে যত প্রজেক্ট চলতেছে এখন উন্নয়নমূলক, এমন একটা প্রজেক্ট নাই যেইখান থেকে হাজারে হোক, লাখে হোক, কোটিতে হোক টাকা চাঁদাবাজি করা হচ্ছে না দলীয়ভাবে। 1 নম্বর ইট দিয়ে করার কথা, কালভার্ট করতেছে 3 নম্বর ইট দিয়ে, হাত দিয়ে ইটটাকে ভেঙে ফেলা যাচ্ছে। ভিডিও আসছে যমুনাতে, আজকের নিউজ। আবার যে অংশটা টাকাটা পায় নাই, আরেক অংশ, তারা আবার এটার বিরুদ্ধে অভিযোগ। তারা যদি টাকাটা পাইতো অভিযোগ করতো না আর কি, হয়তো বা। নির্বাচনের পরে সাধারণত একটা দল ক্ষমতায় আসলে আমাদের দেশে যে কালচারটা ছিল যে হানাহানি, দখল, চাঁদাবাজি, এটা কিন্তু খুব একটা বেশি চোখে পড়েনি, বা চাঁদাবাজির ঘটনাটাও খুব একটা সংবাদ মাধ্যমে আসেনি। এটাকে আপনি কিভাবে দেখছেন? না, এটা দুইটা বিষয়। আসেনি এটা হচ্ছে একটা মানে অসত্য কথা সাংবিধানিক ভাষায়। আর দ্বিতীয় কথা হচ্ছে যেটুকু কম এসেছে এটার কারণ হচ্ছে মিডিয়া হাউসগুলো বিএনপি দখল করছে। মানে প্রত্যেকটা মিডিয়া হাউসের হেড অফ নিউজ, হেড অফ মাল্টিমিডিয়া, এরপরে বার্তা প্রধান আর কি, কিংবা হচ্ছে দেখবেন যে যারা প্রডিউসার আছে তারা মোটামুটি হয় বিএনপির, আদারওয়াইজ মানে কিছু ব্যতিক্রম আছে। ধরেন আমরা তো আশা করি ফেস দ্য পিপল ব্যতিক্রম হবে, তো হয় তারা দিচ্ছে বিএনপির, আদারওয়াইজ যাদেরকে বসানো হচ্ছে তারা প্রফেশনাল ফিল্ড থেকে এসেছে কিন্তু বিএনপির পারপাস সার্ভ করতে হচ্ছে বা করছে। এইরকম আমরা অধিকাংশতে দেখছি, সবকিছুতে না, অধিকাংশ জায়গায় এই প্রবণতা নতুন করে শুরু হয়েছে। এই জন্য এরকম নিউজ আসলে আটকে দেওয়া হয় না, এটা যাওয়া যাবে না। আর যথেষ্ট আছে, আমি জানি না আপনি দেখেছেন কিনা, একটা গরুর হাট থেকেও 1 কোটি টাকা চাঁদাবাজি করার এই আমরা কুরবানিতে এরকম রেকর্ড দেখেছি। বাংলাদেশের যত প্রজেক্ট চলছে, আমি আপনাকে এটা এখানে বলতেছি একদম কনফিডেন্টলি, বাংলাদেশের যত প্রজেক্ট চলতেছে এখন উন্নয়নমূলক, এমন একটা প্রজেক্ট নাই যেইখান থেকে হাজারে হোক, লাখে হোক, কোটিতে হোক টাকা চাঁদাবাজি করা হচ্ছে না দলীয়ভাবে। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতেছি, কারণ আমার নিজের ইউনিয়নে 51 লাখ টাকার একটা খাল খনন প্রজেক্টে যখন অর্ধেক টাকা লুটপাট হয়ে যায়, যেই খালটা খনন করার কথা শ্রমিকদেরকে দিয়ে, সেই খাল যখন এক্সকাভেটর দিয়ে খনন করা হয়, তখন কিন্তু এটার উদ্দেশ্য কি ছিল, যে শ্রমিকরা প্রতিনিয়ত একটা জীবিকা অর্জন হবে, তারেক রহমানের উদ্দেশ্য, পলিসি সব সমস্যা নেই, কিন্তু মাঠ পর্যায়ে কি হচ্ছে খোঁজ নিতে হবে। সেখানে কি হয়েছে, প্রথম 2-3 দিন শ্রমিকদের দিয়ে করানো হয়েছে লোক দেখানোর জন্য, পরে ওই মেশিন দিয়ে করা হয়েছে, কারণ মেশিনের মালিক তো বিএনপির কোনো নেতা, সেখান থেকে সে আবার আরেকটা টাকা পাবে। হ্যাঁ, এটাই হয় আর কি, এটাই হয়। তো অথবা হচ্ছে যারই মেশিনটা নিক, লাভটা 50-50 ভাগ করে নেয় আর কি। তো এইভাবে খাল খননের একটা 51 লাখ টাকার প্রজেক্টে কালভার্ট 1 নম্বর ইট দিয়ে করার কথা, কালভার্ট করতেছে 3 নম্বর ইট দিয়ে, হাত দিয়ে ইটটাকে ভেঙে ফেলা যাচ্ছে। ভিডিও আসছে যমুনাতে, আজকের নিউজ। আমি শুধু লাইটটা শেষ করি। তো সেই জায়গা থেকে আমরা মনে করতেছি যে যদি এই জিনিসগুলোকে প্রশ্রয় দেওয়া হয় এবং যারা এগুলো করছে এটার বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে দিন শেষে আসলে বিএনপির জন্য খুবই চ্যালেঞ্জিং হয়ে যাবে আগামী সময়টা। এই যে আপনার এলাকার কথা বললেন, আপনি তো ওখান থেকে নির্বাচন করেছিলেন, তো আপনি একজন জনপ্রতিনিধি হিসেবে যে আপনি নির্বাচন করলেন, আপনার কি এখানে এই কাজগুলো যে হচ্ছে আপনি কি বাধা দিয়েছেন? না, খুব স্বাভাবিকভাবে। এটা তো যখন এই ধরনের কাজ হচ্ছে তখন আমাদেরই যারা ওইখানে নেতাকর্মী আছে, ভোটার সমর্থক আছে, তারা এটা নিয়ে প্রথম ভয়েস রেইজ করলো, এবং পরবর্তীতে বিএনপিরও যারা মানুষ আছে, অনেক এখন অধিকার সচেতন মানুষ আছে, কারণ ওই খালটা তো তাদের সব সময়ের জন্য, ওই কালভার্টটা তো তারা প্রতিদিন ব্যবহার করবে, সো তারাও এটা নিয়ে ভয়েস রেইজ করা শুরু করলো। আবার আরেকটা বিএনপির অংশ আছে, তাহলে বিএনপির 2-3 জন মিলে অর্ধেক টাকা লুটপাট করেছে। আবার যে অংশটা টাকাটা পায় নাই, আরেক অংশ, তারা আবার এটার বিরুদ্ধে অভিযোগ। তারা যদি টাকাটা পাইতো অভিযোগ করতো না আর কি, হয়তো বা। আপনি কি তাদের সাথে যোগ দিয়েছেন? না, তাদের সাথে যোগ দেওয়ার কিছু নাই। এটা একদিক দিয়ে মানুষের জন্য ভালো হয়েছে যে তাদের পক্ষ থেকে অভিযোগটা এসেছে, এবং তারা স্টেটমেন্টও দিয়েছে যে এখানে কাজে সমস্যা হয়েছে, এবং ইউএনও যখন গিয়ে দেখেছে যে এখানে আসলে কাজে গাফিলতি হচ্ছে, মানে একটু লুটপাট হয়েছে, তখন ওই কাজ বন্ধ করে দিয়ে তদন্ত কমিটি করা হয়েছে এবং পুনরায় কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। তার মানে বুঝেন কিছু একটা তো হয়েছিল। তো যখন স্থানীয় পর্যায়ের এই খাল খননের মতো তারেক রহমানের, মেজর জিয়াউর রহমান যেগুলো সিগনিফিকেন্ট কর্মসূচি, সেখানেও দুর্নীতির মানে কালো ছায়া পড়া শুরু করেছে, তখন আসলে আমরা সন্দিহান যে আগামী সময়টুকু কতটুকু সমালোচনার বাইরে থেকে বিএনপি তাদের ক্ষমতায় থাকতে পারবে।